মন ভালো করার মতোই একটা সকাল আজকে আমার। সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিলাম, তাই কিচেনের কাজ অনেকটা এগিয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করে মায়ের সবজিটা কাটা হলেই রান্না বসিয়ে দেবো। মন ভালো করা সকাল কেন বলেছি এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। একটু আগেই যখন আমি চা খাচ্ছিলাম সোফাতে বসে, তখনই আমার দেওর ফোন করলো যে তোমাদের বাড়িতে বৌদি আসছি। অবশ্য পরশু দিনই ওদের আমাদের বাড়িতে আসার কথা ছিল। আমি ওদের একবার আসতে বলেছিলাম, যেহেতু আমার জায়ের জন্মদিন ছিল ভোটের দিন বিকেলবেলা যখন তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি চা খেতে বেরিয়েছিলাম, সেই সময় ওর জন্য একটা কুর্তা সেট কিনে নিয়ে এসেছিলাম। আর ওদের ফোন করে বলেছিলাম যদি তোরা সময় পাস একটু আমার সাথে দেখা করিস। যাই হোক, জন্মদিনের দিন বলে কথা, একটু ব্যস্ত তো থাকারই কথা। তার মধ্যে আবার এবছরে নতুন বিয়ে হয়েছে, তাই না? তাই আজকে সকালবেলা অবশেষে এনারা সময় করে উঠতে পেরেছে। আর যখন বললো আসার কথা, তখনই তোমাদের দাদাভাইকে দিয়ে একটা কেক আনিয়েছি। আজকে সকালটা আমার ভালোই কাটলো, মজা করে গল্প করে। তারপরে ওরা এখন চলেও গেছে, কিন্তু খুব খারাপ লাগছে যে দুপুরের খাওয়াটা না খেয়েই গেল। বারবার বলেছি যে যা রান্না করব সেটাই তোরা খাওয়া দাওয়া করে তারপরে বিকেলের দিকে যাস। কিন্তু আমার দেওর যেহেতু চাকরি সূত্রে এখানে থাকে না, কালকেই ওদের সেখানে ফিরে যেতে হবে, তাই অনেকের সাথেই দেখা করার আছে, তাই আর আজকে থাকতে পারলো না। সকাল থেকে আজকে গল্প আড্ডা দিতে দিতে আমার রান্না করতে কিন্তু বেশ অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, লেট হলেও ভালো, রোজ তো আর কারোর সাথে এমন করে গল্প করা হয় না, আর এত সুন্দর সকালটা কাটেও না। আজকে বেশি কিছু যদিও রান্না করব না, ওই কাতলা মাছটা রান্না করছি, আর সাথে ডাঁটা আর বেগুন দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে ভাঙাচোরা বানাচ্ছি। এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। জানি না তোমরা কে কে খাও এই ডাঁটা আর বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে ভাঙাচোরা তরকারিটা। চলো আমি কীরকমভাবে এই তরকারিটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখলেই যে কাতলা মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি, তারপরে ডাঁটাটা খুব ভালো মতো কাটতে হবে যেন একটু আঁশ না থাকে। কড়াইতে তেল দিয়ে ডাঁটা আর বেগুনটা একসাথে একটু হালকা ভেজেছি। তারপরে আবার একটু নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নর্মাল লঙ্কার গুঁড়ো, যে যতটা পরিমাণ ঝাল খাও সেটা দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো মতো ওই ডাঁটা বেগুনটার সাথে কষিয়ে নেবে। কড়াইতে তেল ছেড়ে আসলে একটু মিষ্টি দেবে, আর তারপরে ওই মাছের মাথাটা দিয়ে আবার ভালো মতো কষে একটু লেবু পাতা ছিঁড়ে আবার একটু ঢাকনাটা বন্ধ করে রাখবে। এরকমভাবে মশলাটা বেশ ভালো মতো গাও মাখো মাখো হয়ে যাবে, তারপরে নামিয়ে দেবে। যাই হোক, এরকমভাবে একবার ট্রাই করতে পারো, ভীষণ টেস্টি হয়। মাছের ঝোলটাও তারপরে রান্না করে নিয়েছিলাম ধনেপাতা দিয়ে, আর সব শেষে মাকে পাট শাক আর উচ্ছে আলু ভাজাটা করতে দিয়ে আমি এদিকে সোফা পরিষ্কার করতে চলে এসেছি। সোফা পরিষ্কার করতে এসে একটা লাঠি হাতে পড়ে গেল। যাই হোক, এরকম লাঠি আমাদের বাড়িতে জায়গায় জায়গায় অনেক থাকে, ছোটো ছেলেকে ভয় দেখানোর জন্য এই লাঠি দেখলেই অনেক কাজ হয়। সকাল থেকে এই সোফাটা 3 বার পরিষ্কার করলাম। তোমরা যারাই আমার ছেলেদের দেখো ভাবো খুব শান্তশিষ্ট, একদমই কিন্তু না, পুরো উল্টোটা। সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর ছিল, তাই এই সোফার ঘরের জানলাটা খুলেই রেখেছিলাম, কিন্তু এখন বেশ গরম, তাই বন্ধ করে দিলাম। তাহলে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আমার জীবনের নতুন কোনো একটা গল্পের সাথে।